খাগড়াছড়ি জেলার বর্তমান চলমান পরিস্থিতিতে প্রিয় জেলাবাসীর প্রতি আমার কিছু আহ্বান বক্তব্য। গত কয়েকদিন ধরে খাগড়াছড়িতে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা খাগড়াছড়ির এবং বাংলাদেশের যে সকল জনগণ ওই জেলায় যাতায়াত করে তাদের জন্য কোনোভাবেই অনুকূল না এবং শান্তপ্রিয় না। এটা আমাদের এই পরিস্থিতিতে আমাদের কোনো সম্প্রদায়ের জন্য, পাহাড়ি বাঙালি কারো জন্যই সুখকর না। তাই আমি আহ্বান করব পাহাড়ি বাঙালি সবাইকে শান্ত থাকার জন্য, প্রশাসনকে অত্যন্ত সহনশীলতার মধ্যে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমার আহ্বান থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন পাহাড়ে দীর্ঘ বছর ধরে আমাদের পাহাড়ি বাঙালির মধ্যে ভুল বুঝাবুঝির কারণে অশান্ত পরিস্থিতি সৃষ্টির কারণে বহু মানুষ জীবন দিয়েছে, মারা গিয়েছে, বহু বাড়িঘর নষ্ট হয়েছে। আমরা আর এই পাহাড়কে অশান্ত দেখতে চাই না। আমরা আর এই পাহাড়ে কারো বাড়িঘর নষ্ট হোক, সম্পদ নষ্ট হোক, ধর্মীয় প্রতিষ্ঠান নষ্ট হোক, মসজিদ মন্দির ভাঙচুর হোক, সেটা আমরা কোনোভাবেই কামনা করি না। তাই আমি খাগড়াছড়ির পাহাড়ি বাঙালি সকল ভাইকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বলবো যে আসুন আমরা ভাই ভাই হিসেবে সম্প্রীতির বন্ধন রেখে আমরা কাজ করি, থাকি, বসবাস করি। আজকে যে 3 দিন ধরে যে চলমান অবস্থা, এখানে সেনাবাহিনী পর্যন্ত আক্রান্ত হয়েছে। সেনাবাহিনী ধৈর্য ধারণ করেছে শুধু পাহাড়কে শান্ত রাখার জন্য। অতএব আমরা সবাই প্রশাসনকে সাহায্য করি, সেনাবাহিনী এবং পুলিশকে সহযোগিতা করি, এবং আমরা কেউই কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে, কারো উস্কানিতে কান না দিয়ে আমি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান করছি। বিনীতভাবে অনুরোধ করব, আপনারা গুজবে কান দিবেন না, ফেসবুকে কিছু মিথ্যা প্রচার অপপ্রচারেও কান দিবেন না। আমি আজকে দেখলাম মিরেশ্বরের একটি মারামারির ভিডিও ফুটেজ খাগড়াছড়ির মারামারি হিসাবে ফেসবুকে প্রচার করেছে কিছু ষড়যন্ত্রকারী। আপনারা নিশ্চয়ই জানেন এই পাহাড়কে অশান্ত করার জন্য দীর্ঘকাল থেকে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকে এই পর্যন্ত 3 বার পাহাড়কে অশান্ত করার চেষ্টা হয়েছে। এটা একটা গভীর ষড়যন্ত্র। দেশের বাইরে থাকা, ভিতরে থাকা, পালিয়ে থাকা বিভিন্ন মহল অর্থ সহ বিভিন্ন কিছু যোগান দিয়ে এই পাহাড়কে অশান্ত করে বাংলাদেশকে অশান্ত করতে চাচ্ছে। বাংলাদেশকে বিশ্বের বুকে নিন্দনীয় ভূমিকায় নিয়ে যেতে চাচ্ছে। তাই আমি প্রিয় পাহাড়ি ভাইয়েরা, বাঙালি ভাইয়েরা, আমি সকলের কাছে অনুরোধ করব, আসুন আমরা এই জাতীয় কোনো কর্মকাণ্ডে যেন না জড়াই, গুজবে কান না দেই এবং অশান্ত পরিবেশকে আরো বেশি অশান্ত এবং অস্থিতিশীল না করি। আপনারা বিশ্বাস করতে হবে, একটি ষড়যন্ত্রকারী মহল গোষ্ঠী এই পাহাড়কে অশান্ত করার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতি সন্নিকটে আগামীকাল থেকে হিন্দু ভাইদের মহোৎসব দুর্গা পূজা, এই দুর্গা পূজাও বিঘ্নিত করার জন্য কারো কারো উদ্দেশ্য থাকতে পারে। শুধু দুর্গা পূজা নয়, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
এই নির্বাচনে কেউ কেউ ফায়দা নেওয়ার জন্য এবং এই নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচনে কোনো কোনো মহলকে একত্রিত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, গোষ্ঠীবদ্ধ করার জন্য চক্রান্ত করে এই রকম প্রচার অপপ্রচার, সত্য মিথ্যা দিয়ে এই পাহাড়কে অশান্ত করছে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা নিরাপত্তা বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করি। তারা সর্বোচ্চ তাদের দায়িত্ব পালন করছে, তাদের পাশে আমরা থাকি এবং তাদের নির্দেশ এবং পরামর্শ আমরা শুনি। আমরা তাদের বাইরে কোনো কিছু করা ঠিক হবে না। অনলাইনকে ফেসবুকে যে সমস্ত প্রচার হচ্ছে এগুলো অনেকগুলো ভুল, অনেকগুলো সত্য। ভুলগুলোকে আমরা পরিহার করি, যাচাই বাছাই করতে হবে কোন ফেসবুকের পোস্টটা সঠিক, কোনটা সঠিক নয়। এটা আমাদের বিবেক বুদ্ধি এবং বুদ্ধিমত্তা দিয়ে বের করতে হবে। কোনো কিছু দেখে শুনে সাথে সাথেই আমাদের কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়া, কর্মসূচি দেওয়া ঠিক হবে না। আমার মনে হয় এক ভাই যদি রাস্তায় এসে হামলা করতে আসে, আরেক ভাই আমরা সামনে না গেলেই তো হয়। আমরা মুখোমুখি হলাম না, আমরা মারামারি করলাম না, তাহলে আমার মনে হয় যারা যাদেরকে মারতে চান তারা কতক্ষণ রাস্তায় বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে? মারার জন্য লোক যদি না পায়, কাকে তারা মারবে? একটা সময় তারা অধৈর্য হয়ে ফেরত চলে যাবে। আমি উদাহরণস্বরূপ বুঝাতে চাই, হয়তো পুলিশ আমাকে গ্রেপ্তার করার জন্য আমার ঘরে আসলো, কিন্তু পুলিশ আমাকে পেল না। না পাওয়ার পরে কি পুলিশ আমার বাড়িতে বসে থাকবে? নিশ্চয়ই পুলিশ চলে যাবে। তাই আমি বলবো, আমাদের পাহাড়ি বাঙালিদের মধ্যে কোনো ভাই, কোনো মহল যদি কাউকে হামলা করতে চেষ্টাও করে, তাহলে সেখানে যদি অপরপক্ষ না থাকে, অপরপক্ষকে না পাওয়া যায়, তাহলে তার কেউ কাউকে মারতে পারবে না, কেউ কাউকে ভাঙচুর করতে পারবে না। সেখানে প্রশাসন তার দায়িত্ব নীরবে নিবৃতে শান্তিপূর্ণ উপায়ে প্রশাসন দায়িত্ব পালন করে পরিস্থিতি শান্ত করবে। এই জাতীয় পরিস্থিতি অশান্ত হলে আরো বড় বড় সুযোগ নেয় মানুষ। দোকানপাট, বাড়িঘর লুটপাট হয়ে যায়, অগ্নিসংযোগ হয়, মানুষের জীবন যায়। তাই আমি অনুরোধ করব, সামনে দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিন এবং আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য আপনারা এই সকল বিভ্রান্তমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আপনারা কোনো ভাই, পাহাড়ি বাঙালি কোনো ভাই, আপনারা কোনো রকমের উস্কানিতে কান না দিয়ে, ইমোশনাল না হয়ে, আবেগের বশবর্তী না হয়ে আপনারা সিদ্ধান্ত নিন। আবেগের বশীভূত হয়ে ইজম করে অথবা কোনো ধরনের ভুল তথ্যের ভিত্তিতে আপনারা কোনো সন্ত্রাসের সাথে জড়াবেন না বা কোনো রকমের পরিস্থিতি অশান্ত করার মতো পরিস্থিতি সৃষ্টি করবেন না। এটুকু আপনাদের কাছে উদাত্ত আহ্বান। সবাই যদি আমরা মিলেমিশে থাকতে পারি, তাহলে আমাদের জীবন জীবিকা ভালো চলবে। আজকে যে অবরোধ হলো, আগামীকাল থেকে যে অনির্দিষ্টকালের অবরোধ ডাকা হলো, এতে তো আমাদের সকলের জীবন মান থেমে যাবে, সকলের জীবন মান অচল হয়ে যাবে। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, হাট বাজার আমরা করতে পারবো না, আমরা কেনাকাটা করতে পারবো না, আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবো না, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যেতে পারবো না, আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে পারবো না। তাহলে কি দাঁড়ালো? আমাদের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গেল। আমরা আমাদের পণ্য বাজারে বিক্রি করতে পারবো না, আমরা আমাদের পণ্য বাজার থেকে নিজের প্রয়োজনে সংগ্রহ করতে পারবো না। তাহলে আমাদের জীবন অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। এতে কারো কোনো লাভ হয় না, বরঞ্চ লাভ হয় এই সকল ঘটনায় কিছু মিথ্যা মামলা হয়, নিরীহ মানুষ মামলায় জড়িয়ে যায়, এই মামলাগুলো সারা জীবন বইতে হয়। তাই আমি অনুরোধ করব, এরকম পরিস্থিতির শিকার হয়ে
কেউ কোনো রকমের মামলার মুখোমুখি হবেন না এবং কেউ কোনো রকমের মামলা ভোগান্তি শিকার হতে অন্যকে বাধ্য করবেন না, অন্যকে পরচিত করবেন না, অন্যকে ঠেলে দেবেন না। আসুন, আমরা পাহাড়ি এবং বাঙালি, এই পাহাড় আমাদের, এই বাংলাদেশ আমাদের, এই পাহাড়ে আমরা জন্ম নিয়েছি সবাই। এখানে কেউ কাউকে আমরা তাড়া দিতে পারবো না, সবাইকে থাকতে হবে। অতএব সবাইকে যখন থাকতে হবে, নিরাপত্তা বাহিনীর সহায়তা নিয়ে যতদিন পর্যন্ত পাহাড় শান্ত না হয় ততদিন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সহায়তা নিয়ে আমাদেরকে পাহাড়ে চলতে হবে, বাস করতে হবে, সহাবস্থান করতে হবে। সকলের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, আস্থা, বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে আমাদেরকে এই পাহাড়ে আমাদের জীবন অতিক্রম করতে হবে এবং একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। সেজন্য আমি যারা আপনার অবরোধ আহ্বান করেছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা অবরোধ তুলে নিন। অন্যান্য ভাইদেরকেও বলবো, আপনারা কোনো রকমের বিষয় আশয়ে নিজেদেরকে জড়িয়ে আপনারা সমস্যা বাড়িয়ে দেবেন না। সমস্যাকে ছোট করার চেষ্টা করুন, সমস্যাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করুন। এই 3 দিনের চলমান পরিস্থিতিকে এখানে কবর দিতে চেষ্টা করুন। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে, নিরাপত্তা বাহিনী চেষ্টা করছে। আসুন, আমরা জনগণও চেষ্টা করি পরিস্থিতিকে শান্ত করে, স্বাভাবিক করে আমরা পাহাড়কে শান্ত রাখি। অতএব আমাদের বন্ধুত্বের পরিপূর্ণতা দিই। মনে রাখবেন, আমাদের মধ্যে আস্থা এবং বিশ্বাস, বন্ধুত্ব যদি স্থাপন না হয় কোনোদিন পাহাড় শান্ত হবে না। আমরা কেউ কাউকে চাইলে এই দেশ থেকে তাড়া দিতে পারবো না। অতএব যেহেতু কাউকে কেউ তাড়াই দিতে পারবো না, তাহলে কেন আমরা অশান্ত করতাম? কেন আমরা এই অশান্ত জীবন যাপন বেছে নিতাম? আমরা আজকে সাজেকে যারা টুরিস্ট ছিল, পর্যটক ছিল, তাদের যে দুর্দশা গেল, তাদের প্রতি যে অবিচার করা হয়েছে সেটা অত্যন্ত কষ্টদায়ক। যারা বেড়াতে আসছে তারা কি দোষ করেছিল? তারা দেশের বিভিন্ন জেলার থেকে বেড়াতে আসছে, এই পাহাড়ের লীলাভূমিকে দেখতে আসছে, সৌন্দর্য উপভোগ করতে আসছে, আর তাদেরকে আমরা আটকিয়ে রাখলাম। তাদেরকে যখন নিয়ে আসতে চেষ্টা করা হলো তখন তাদেরকে বাধা দেওয়া হলো, তাদেরকে গালাগাল করা হলো, তাদেরকে অপমান করা হলো, অপদস্থ করা হলো। এটা তো আমাদের পাহাড়ের সুনাম বয়ে আনেনি। আমাদের পাহাড়ের কারো সুনাম এই পর্যটকদের মাধ্যমে দেশে সুনাম ছড়িয়ে যাবে না। আমাদের পাহাড়ের সবারই দুর্নাম ছড়াবে পাহাড়ে, যে তারা যে আজকে 3 দিন যে পরিস্থিতির শিকার হয়েছে, এই অভিজ্ঞতা থেকে তারা পাহাড়ের মানুষের বদনাম করবে। অতএব আসুন, আমরা পাহাড়ের বদনাম আর চাই না, পাহাড়ের অশান্তি আর চাই না। যাকে খুশি আপনারা তাকে সমর্থন করুন, যাকে খুশি তাকে ভালোবাসুন, যাকে খুশি তাকে ভোট দিবেন, যার ধর্ম তাকে পালন করতে দিন। কোথাও আপনারা বাধা সৃষ্টি করবেন না, এটা আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান। আমি সেনাবাহিনী সহ বিজিবি, পুলিশ, জেলা প্রশাসনকে অনুরোধ করব, আপনারা যেভাবে দায়িত্ব পালন করছেন ঠিক আরো সুন্দরভাবে, আরো সঠিকভাবে, আরো সর্বোত্তম চেষ্টার মধ্য দিয়ে, ধৈর্যের মধ্য দিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করে পরিস্থিতি শান্ত করবেন। কারণ ইতিমধ্যে আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনারা আক্রান্ত হয়েও, আহত হয়েও, আপনাদের গাড়ি ভাঙচুর হওয়ার পরেও আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে কোনো সেনাবাহিনী আক্রান্ত হলে আক্রমণ ছাড়া বসে থাকে না। সেখানে আপনারা যে পরিস্থিতি শান্ত রাখার জন্য নিজেরা মার খেয়ে, নিজেদের গাড়ি ভাঙচুর করেও নিজেরা ধৈর্য ধরেছেন, পুলিশ আহত হয়ে, পুলিশ যে ধৈর্য ধারণ করেছে, অনেক সাধারণ নাগরিক আহত হয়ে এখনো যে পরিস্থিতি শান্ত রেখেছেন, তার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং আমি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আমার অনুরোধ হলো, রাতের আধারে কেউ কারো মন্দির, কারো মসজিদ ভাঙ্গার চেষ্টা করেন না। অনেক সময় দেখা যায় নিজেরাই নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে অন্য সম্প্রদায়ের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়।
এইরকম ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। এতে আপনার আল্লাহ, আপনার ঈশ্বর দেখছে আপনি নিজে নিজে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙছেন অপরকে ক্ষতি করার জন্য। তাহলে আপনি তো দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছেন। যেই মসজিদের আপনি প্রার্থনা করেন, যে মন্দির গির্জায় আপনি প্রার্থনা করেন, সেই জিনিসটা আপনি ভেঙে আপনি অপরাধী হয়ে অন্যকে অপরাধী বানানোর চেষ্টা করে আপনি তো পরকালে আপনি নিজেই দোষী সাব্যস্ত হয়ে গেলেন, দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছেন। অতএব ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ধর্মীয় রাজনীতির অপকৌশলে আমাদেরকে যাওয়া, আমাদের করা ঠিক হবে না। আমি সবাইকে আবারও, পার্বত্যবাসীকে আবারও, রাঙামাটি, বান্দরবন সহ সবাইকে অনুরোধ করব, এই পরিস্থিতি যেন আর অন্য কোনো দিকে না ছড়ায়, এই পরিস্থিতি যেন অন্য কোনো জেলায়, অন্য কোনো উপজেলায় না ছড়ায়। এটা যেখানে আছে সদর, খাগড়াছড়ি জেলার সদর, এই সদরের পানছড়ি রোড, এই জায়গায় এটার সমাপ্তি ঘটুক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পাহাড়ি বাঙালি সকলের জন্য আমার আশীর্বাদ রইল, শুভকামনা রইল, দোয়া রইল। ভালো থাকুন। আমি ব্যক্তিগত কারণে এবং আমার চিকিৎসা ফলো আপের জন্য এবং কিছু রাজনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে আমি বেশ কিছুদিন থেকে ঢাকা অবস্থান করছি বিদায় আপনাদের সামনে হাজির হয়ে কথা বলতে পারছি না বলেই আমি লাইভে এসে আমার এই বক্তব্যগুলো ঢাকা থেকেই আপনাদের কাছে পৌঁছালাম। আমি চিন্তা করেছিলাম অতি সত্বর আমি এলাকায় যাব, কিন্তু অবরোধ থাকার কারণে আমি যেতে পারছি না এবং আমার এখানকার কাজ শেষ না করে আমি এলাকায় আসতে চেয়েছিলাম, কিন্তু অবরোধ চলার কারণে আমি আসতে পারিনি। এবং আমি শুধুমাত্র আমার চিকিৎসা ফলো আপ এবং আমার রাজনৈতিক কাজের কারণে আমি বেশ কিছুদিন থেকেই ঢাকায় অবস্থান করছি। আমার পূজার আগেই, এর মধ্যে আগামীকাল পূজা হবে, এর মধ্যেই আমার আসার কথা ছিল, কিন্তু অবরোধ হওয়ার কারণে আমি আসতে পারিনি। কিন্তু আমি আপনাদের পাশে আছি। দূর থেকে যেখানেই আমরা থাকি না কেন, আপনাদের জন্য আমার শুভকামনা রইল। আপনাদের জন্য ভালো যা কিছু করার, ভালো সবকিছু করার জন্য আমি দিন রাত সতর্ক অবস্থায় আছি এবং সতর্কতার সহিত আমি সব জায়গায় কথা বলবো, কথা বলছি, যাতে পরিস্থিতি শান্ত থাকে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সকলের প্রতি আমার আশীর্বাদ ও দোয়া রইল।